নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে সুপার কাপের অভিযান শুরু হচ্ছে, সেই নিয়ে থাকবে অতি অবশ্যই আমার আজকের ভিডিওতে আলোচনা। এবং আজকের ভিডিওতে আরো বেশ কিছু তথ্য থাকবে, তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। কেরালা ব্লাস্টার্সের সাথে সুপার কাপে ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, সে বিষয়ে জানাবো। তবে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখবো যে আই লিগ চ্যাম্পিয়ন কে হয়েছে সেটা ইতিমধ্যেই ডিসাইড হয়ে গেল যে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন করে দিল। এবং এআইএফএফ বা ফেডারেশন আপিল কমিটির যে তাদের যে রায় দেওয়ার কথা ছিল, সেই রায় চলে গিয়েছে নামধারী এফসির পক্ষে, ইন্টারকাসির বিরুদ্ধে। ফলত চার্চিলকে এখানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো আই লিগে। অপরদিকে জানা যাচ্ছে যে ইন্টারকাসি তারা কিন্তু আরো আন্তর্জাতিক যে এই ফুটবল নিয়ামক সংস্থার যে আন্তর্জাতিক আপিল কমিটি রয়েছে, সেখানে তারা নাকি অ্যাপিল করতে চলেছেন। তাদের বিরুদ্ধে গিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, বা এই ম্যাচের যে সিদ্ধান্ত সেটা। ফলত সব দিক থেকে যে ফেডারেশন তারা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়ে তো দিল, কিন্তু আমার মনে হয় সমস্যার একটু বাড়লো তাদের। আমি এটা বুঝতে পারলাম না যে হঠাৎ যেটা রায় ঘোষণা হওয়ার কথা ছিল 28 তারিখে, সেটা 19 তারিখের মধ্যে কি করে হয়ে গেল। এরকম কি কোথাও বলা ছিল? আমার জানা নেই, কিন্তু আমি জানতাম যে 28 তারিখেই এই আপিল কমিটি জানাবে ঠিক যে ওই ম্যাচটার ফয়সালা কি হলো না হলো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। চার্চিল ব্রাদার্স তারা আই লিগ জয় করে, আই লিগে জয় পেয়ে তারা নেক্সট সিজনে তারা আইএসএল খেলবে হোপফুলি। তো তাদের জন্য শুভেচ্ছা রইল, দেখা যাক কি হয়। তো এবার আসা যাক আজকের যে ম্যাচটা, ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের এই ম্যাচটা। এই ম্যাচে আমরা জানি যে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু 6জন বিদেশিকে নিয়েই খেলতে নামবে, যেহেতু সুপার কাপে 6জন বিদেশি প্রফেশন রয়েছে। কেরালা একদিন আগে, মানে ইস্টবেঙ্গল গতকাল পৌঁছেছে, কেরালা তার আগের দিন পৌঁছে গেছে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, উড়িষ্যার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। ফলত তারা মনে করছে যে এটা তাদের জন্য কিছুটা অ্যাডভান্টেজ হতে পারে। ইস্টবেঙ্গল এখানে প্র্যাকটিস করে তারপর ওখানে গিয়েছে। তো উড়িষ্যা আর আমাদের এখানে অ্যাজ সাচ ওয়েদারে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু এখানে কিছুদিন একটু গরমটা কম ছিল, কারণ যেহেতু বৃষ্টি বাদল হয়েছে কিছুটা কম গরম ছিল। তো এখান থেকে কিছুটা বেশি গরম, কিন্তু রাতের দিকে খেলা হওয়াতে একটু সুবিধা হবে, কারণ ইস্টবেঙ্গল বহুদিন আমরা দেখেছি যে রাতেই প্র্যাকটিস করেছে, ফ্লাড লাইটে প্র্যাকটিস করেছে, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তারা কিন্তু 6জন বিদেশিকে নিয়ে মাঠে নামতে পারছে না। এক, ক্লিটন সিলভার সঙ্গে কোচের ঝামেলার জেরে ক্লিটন সিলভাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তো ক্লিটন সিলভা, যিনি গতবার এই সুপার কাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, ভূমিকা নিয়েছিলেন সুপার কাপ জয়ে, তার গোল ছিল, তাকে তো ইস্টবেঙ্গল ইতিমধ্যে থ্যাংক ইউ বলে দিয়েছে। ফলত 5জন বিদেশি হয়ে গিয়েছিল। এরপর আবার সাউল ক্রেসপোর চোট, তিনিও খেলবেন কি খেলবেন না সে একটা অনিশ্চয়তার দোলাচল রয়েছে। এখন কোচ তাকে যদি খেলায়, তো সাউল ক্রেসপো বলছেন যে তিনি নামতে প্রস্তুত, কোচ যদি তাকে খেলায়। অপরদিকে কোচ অস্কার বুজো, তিনিও খুব বেশি রিস্ক নিতে চাইছেন না সাউলকে নিয়ে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, গতকাল পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তো সাউলকে রেখেই টিম করা হবে, এখন মনে হচ্ছে যে সাউলকে হয়তো ফার্স্ট 11-এ রাখা হবে না। তো ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 সেক্ষেত্রে তাহলে কি হবে? ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 হতে পারে এমনটা যে গোলে প্রফসুখান গিল, ডিফেন্সে সেন্টার ব্যাক আনোয়ার আলী, হেক্টর ইউএসতে, দুদিকে লালচুংনুঙ্গা এবং রাকিব। মাঝমাঠটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সৌভিক এবং নাওরেম মহেশকে মাঝমাঠে খেলানো হবে। অপরদিকে দুটো উইংয়ে, একদিকে পিভি বিষ্ণু, অন্যদিকে রিচুড সাইলিস, এবং দুজন মানে ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে দুজন যারা খেলবেন, দিয়ামান্তাপোস এবং মেসি বাউলি। এর পরে হয়তো চেঞ্জ হিসেবে সাউলকে নামানো হলেও হতে পারে, চেঞ্জ হিসেবে যেমন জিকসনকেও নামানো হতে পারে। এই সম্ভাবনা অনেকগুলো রয়েছে, অনেক প্লেয়ারই রিজার্ভে থাকবে, ফলত অসুবিধা খুব বেশি হওয়ার কথা নয়। কিন্তু এটা ঠিক যে 6জন বিদেশির এগেনস্টে ইস্টবেঙ্গল হয়তো শুরুটা করবে 4জন বিদেশিকে নিয়ে। এবার কেরালার টিম কি হতে পারে? সচিন সুরেশ গোলকিপার খেলবেন, আইবান ভা ডোহলিং, দুসন লাগাতোর, মাইলোজ দ্রিনচিক, নাওচা সিং, ভিভিন মোহনান, দানিশ ফারুক, করু সিং, নোয়া সাদুই, আদ্রিয়ান লুনা, জেসিস জেমেনেজ।
কেরালার সম্ভাব্য একাদশ এমনটাই হতে পারে। কেরালার টিমেও কিন্তু যথেষ্ট ভালো টিম। লুনা কিংবা এই নোয়া সাদুই এদেরকে যথেষ্ট কড়া মার্কিং এ রাখতে হবে। নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলকে এই ম্যাচ জিততে গেলে। তবে কেরালার গোলকিপিং জায়গাটা একটু দুর্বল রয়েছে। এই ম্যাচ যদি টাই ব্রেকার পর্যন্ত যায় তাহলে কিন্তু বেকায়দা পড়তে পারে কেরালা। এটুকু বলতে পারি। সব মিলিয়ে ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং শেষ ম্যাচটা কেরালার বিরুদ্ধে আইএসএল এর যে শেষ ম্যাচটা ছিল ঘরের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গল জয় পেয়েছিল। একটা ম্যাচ ওরা জয় পেয়েছিল, একটা মানে ওদের হোম ম্যাচটা ওরা জয় পেয়েছিল, ইস্ট বেঙ্গলের হোম ম্যাচটা ইস্ট বেঙ্গল কেরালাকে হারিয়েছিল। তো শেষ ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতে আছে কেরালার বিরুদ্ধে। অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল এটা বলাই যেতে পারে। এতগুলো দিন ধরে তারা প্র্যাকটিস করেছে, একটা টিম হিসেবে গড়ে উঠেছিল এবং অস্কারের আমলে কিন্তু আইএসএল ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে। বহু কঠিন ম্যাচ তারা বার করে নিয়েছে, আবার কিছু ম্যাচ হেরেওছে, এমনটা না যে হারিয়েনি। কিন্তু হ্যাঁ, আগের পারফরমেন্স থেকে অনেকটাই উন্নতি হয়েছিল ইস্ট বেঙ্গলের। তো ইস্ট বেঙ্গলকে ঘিরে আসার আলো যথেষ্টই রয়েছে। সুপার কাপ যেহেতু নকআউট পর্যায়ের ম্যাচ, 4টে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। কঠিন এবং তবে এই জায়গাগুলোতে ইস্ট বেঙ্গল সবসময় ভালো খেলে। অস্কার ব্রুজও কিন্তু নকআউট পর্যায়ে কোচিং ভালো করে বলে বাংলাদেশে বেশ কিছু মিডিয়ার মারফতেও জানা গিয়েছে। এখন যেহেতু মাঠে নেমে খেলতে হবে প্লেয়ারদেরকে, মাঠে নেমে কতটা প্লেয়াররা ফুল ফোটাতে পারে, একেবারে ফিট, বাকিরা কিন্তু ফিট রয়েছে। তো ফিট টিম এতদিন প্র্যাকটিস করেছে, এতগুলো ম্যাচ খেলেছে, এতগুলো টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছে। হয়তো আশানুরূপ ফলাফল হয়নি। কিন্তু তবুও ভরসা করতেই হবে। ভরসা করার মতন যথেষ্ট প্লেয়ারও রয়েছে, জায়গাও রয়েছে। আজকের ম্যাচে আমার মনে হয় ইস্ট বেঙ্গলে যাদের দিকে নজর থাকবে তাদের মধ্যে অন্যতম মেসি বাউলি, দিয়ামান্তাকোস, আনোয়ার আলী। এদের দিকে কিন্তু অতি অবশ্যই এবং সাউল ক্রেসপো। পাশাপাশি নাওরেম মহেশকে পরের মৌসুমের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়েছে, তার দিকেও কিন্তু কড়া নজর থাকবে। মেসি বাউলির দিকে আলাদা করে নজর কেন রাখতে হবে? মেসি বাউলির সঙ্গে যে ধরনের চুক্তি হয়েছে তাকে একটা টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। তাকে যদি পরের সিজনে ইস্ট বেঙ্গলে থাকতে হয় তো মেসি বাউলিকে কিন্তু এই ম্যাচেও গোল করতে হবে। ভালো খেলতে হবে। যেমনটা ভালো খেলতে হবে আ বাকি ফুটবলারদেরকেও কিন্তু। জিকসন বলুন বা অন্যান্যদেরকেও কিন্তু ভালো খেলতে হবে। নজর থাকবে পিভি বিষ্ণুর দিকেও। কারণ পিভি বিষ্ণু শোনা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। হয়তো পরের সিজনে মোহনবাগানের হয়ে খেলতে পারেন। তো পিভি বিষ্ণু তিনি সত্যিই কি সেদিকে যাবেন কি যাবেন না সেটা হয়তো বলা আরো কিছুটা সময় বাকি রয়েছে। কিন্তু পিভি বিষ্ণুর দিকেও কিন্তু অতি অবশ্যই নজর থাকবে। কারণ তিনিও নিজেকে প্রমাণ করতে চাইবেন এই ম্যাচগুলোতে, যেমনটা মেসি বাউলি বা দিয়ামান্তাকোসরা সুযোগ পাচ্ছেন। তারা নিজেদেরকে প্রমাণ করে চেষ্টা করবেন। রিচার্ড স্যালিস তার দিকেও নজর থাকবে, কারণ রিচার্ডের কাছে এই টুর্নামেন্টেই লাস্ট বলে আমার মনে হয়। শেষ এই অপরচুনিটি তার কাছে এই টুর্নামেন্ট। তো যদি কিছু করতে হয় তাকে এর মধ্যেই করতে হবে যদি সে পরের সিজনে থাকতে চায়। না হলে কিন্তু তার পরের সিজনে তাকে টাটা বাই বাই করে দেওয়ার চান্সেস অনেক বেশি। তো লেটস সি কি হয় আজকের ম্যাচটাতে, কি হতে পারে স্কোর লাইন অতি অবশ্যই প্রেডিক্ট করুন। আজকে আর বিশেষ কিছু বলবো না, যা বলার বলে ফেলেছি। আবার আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে কে আসছে কে আসছে না সে সমস্ত নিয়ে আলোচনা হবে। আজকের ম্যাচে কি হতে পারে ফলাফল সেটা প্রেডিক্ট করুন। যদি প্রেডিকশন ঠিকঠাক মিলে যায় তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের নাম যার যার মিলে যাবে নাম অ্যানাউন্স করব। ও তো কি ভাবছেন আপনারা? আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, অনেকেই জানতে চাইছেন ম্যাচটা কোথায় দেখা যাবে? ম্যাচটা কিন্তু জিও হটস্টারে দেখা যাবে বলে জানা যাচ্ছে। হয়তো কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল যে স্টার স্পোর্টস 3 তে দেখা যাবে, কিন্তু সেই চান্সেসটাও অনেকটা কমে গিয়েছে। জিও হটস্টার অ্যাপ বা ওয়েবসাইটে দেখা যেতে পারে, দেখা যাবে। এটা মোটামুটি বলা যেতে পারে। বাকি টিভি চ্যানেলে দেখার চান্স খুব কম। রাত ৮টা থেকে খেলা শুরু হবে। অতি অবশ্যই বসে পড়বেন জিও হটস্টারের সামনে বা আপনার হাতের মোবাইলে দেখে ফেলবেন ম্যাচটা। জিও হটস্টার মনে থাকবে। তো শেষ করি ভিডিওটা। থ্যাংক ইউ।